জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ ভিডিওটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 12টা। আজকে রবিবার, 12টা বেজে গেছে। সমস্ত কাজ সেরে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখনো মাথা আঁচড়াইনি, অবশ্য শ্যাম্পু করলে সঙ্গে সঙ্গে মাথা আঁচড়াই না। তার কারণ হচ্ছে মাথাতে কিছু চুল টুল নেই, যেগুলো আছে সেইগুলো সব উঠে যাবে। সেই কারণে চুলটা শুকনো হয়ে গেলে তারপরে আঁচড়াই। আর চলো কি রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো, এই যে দেখো আজকে বানাচ্ছি বিরিয়ানি। তার জন্য এই যে বেরেস্তাটা ভাজতে শুরু করে দিয়েছি, সমস্ত কেটে বেটে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, মাংসর মশলা করে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট আছে, এই যে এখানে হচ্ছে যে এগুলো বেরেস্তাটা হবে। আর এদিকে ভাতের দেখো জলটাও বসিয়ে দিয়েছি, দিয়ে ছেলের জন্য লেবু ছাড়িয়ে রেখে এই যে বিটের আর গাজরের জুস করে রেখে দিয়েছি। ব্যাস, এবার আমি শুধু এই যে রান্নাবান্নাটা হতে পারলে বাঁচি। 12টা পুরো পাক্কা বাজে, 12টায় গ্যাস জ্বালিয়েছি। আর চলো রান্নাবান্না করি, তোমরাও পাশে থেকো, তোমরাও দেখতে থাকো। তোমাদেরকে তো আর খাওয়াতে পারো না, তোমরা দেখতেই থাকো আর এইভাবে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। চলো, আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। দেখো, ঘুম থেকে উঠেছি, উঠে কালকে ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা ঝাল ছিল, আর হচ্ছে একটু অ্যাসিডিটি মনে হচ্ছিল। এবার কী করেছি, সকালে অ্যাসিডিটির ওষুধ খাবো বলে নিয়েছি। আবার ছোটো ছোটো একটা দানা ওষুধ নিয়ে আসে। এবার আমি ভেবেছি ওইটাই অ্যাসিডের ওষুধ। আমি আর অতটা খেয়াল করিনি, ছেলেকে ড্রয়িং পাঠাবো তাড়াহুড়ো করে ওষুধটা খেয়ে নিয়েছি। তারপরে আমার বর বলছে নাকি ওটা কোলেস্টেরলের ওষুধ। ব্যাস, অবস্থা খারাপ, মাথা ব্যথা পুরো একদম কেমন লেগে গেছে। সঙ্গে সঙ্গে বমি টমি করলাম, করতে জানি না হয়েছে কিনা আমার, কিন্তু কিছুক্ষণ চাচা মাথা ঘুরাচ্ছে। আর তার মধ্যে বাথরুমে ব্লিচিং দিয়ে পরিষ্কার করছিলাম, ব্লিচিংটা গেছে ছিটকে চোখের মধ্যে, চোখ পুরো কড়কড় করছে, জ্বালা জ্বালা করছে, পুরো এমন জল কাটছে চোখ দিয়ে, কী বলবো। আজকে আমার দিনটাই খারাপ, জানি না কার মুখ থেকে আজকে উঠেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কি করবো বলো, দিনটা তো সবার সমান যায় না, তেমন আমারই। আর চলো বকর বকর না করে রান্নাটা তাড়াতাড়ি আগাই। দেখো মাংসটা কষা করব, তার মশলা করছি। আজকে মাংসটা একবারে কাঠফাটা ঝাল দিয়েছি, কি ঝাল যে হয়েছে তার ঠিক নেই। মশলাটা কিন্তু দেখতে কীরকম জানি লাগছে এখান থেকে, কিন্তু ভালো দেখতে হয়েছিল। আর তারপরে দেখো মাংসটা কষা বসিয়ে দিয়েছি, সেটা শেয়ার করি। তারপরে ঝাঁট দিতে লেগে গেছি, ঝাঁটটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, রবিবার মানে যে কোথা দিয়ে বেলা হয়ে যায় জানি না। কিন্তু দেখো শনিবার শুক্রবার দুদিন ধরে ঘর মোটামুটি পরিষ্কার করে রেখেছি। শুক্রবার ঝুল ঝেড়ে রেখেছিলাম, শনিবার খাটের নিচে সব জিনিসপত্র ভালো করে পোছা সব করে রেখেছিলাম। তাতেও রবিবার উঠে কি যে করছি জানি না, 7:30টায় ঘুম থেকে উঠেছি, উঠে দেরি হয়ে যায়। কি করব বলো। তারপরে দেখো এই যে মাংস কষাটা মানে হতে হতেই আমি একটা একটা করে কাজ সারছি। ছাদ থেকে ছুটতে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে এসে দেখো যে কাপড় জামাগুলো গুছিয়ে দিচ্ছি, কেননা মাংসটা আমি সবসময় গ্যাসের জোর কমিয়ে মাংস কষা করি, তবে আমার যেন মনে হয় টেস্ট বেশি হয়। আর দেখো মাংসটা কষা হতে হতে আমি কি বসে থাকবো? বসে থাকলে কি আর সময় তো আর বসে থাকবে না বলো আমার জন্য। আর আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, দেখো না সব কিছু কেচেছি, বেডশিট, বালিশের কভার, এই শতরঞ্জি, চাদর, আর ডেইলি কাজের জামা কাপড় হয়। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করি আমার রোজ রোজ কত জামা কাপড়। আর দেখো মাংসটা কীরকম দেখতে হয়েছে, খেতেও কিন্তু হেভি হয়েছিল, আর ঝাল ঝাল পুরো একদম হেভি হয়েছিল। এখানে আমুল দুধটা গুলো বলে জলটা গরম করে নিয়েছি। দেখো এখানে বিরিয়ানি সাজাবো, সব কিছু রেডি করে নিয়েছি। আর দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো দিয়ে দিয়েছি, ঘিটা গোটা গরম মশলা দিয়ে হচ্ছে যে গরম করে নিয়েছি, আর সব কিছু রেডি। আর আমি একটু হাই ফাই করে দিলাম। আর এখানে আলুগুলো ভেজে তাতে বিরিয়ানি মশলা মাখিয়ে রেখেছি, বেরেস্তা, ধনেপাতা, বিরিয়ানির মশলা, নুন সব নিয়ে নিয়েছি। দেখো সাজাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আর ছেলে তো পুরো যা করছে আমাকে সাজাতেই দেয়নি, ওই বলতে গেলে পুরোটা সাজিয়েছে। দেখো আমি একটু দেওয়ার চেষ্টা করছিলাম, আমাকে হাতই দিতে দিচ্ছে না। ওই ঠিক করে দিতেও পারে না, আর ছাড়বেও না। দেখবে ওর হাতটা ঘুরে যাবে, জিনিসগুলো কিন্তু পড়বে না। দেখো জিনিসগুলো ঠিক এক জায়গাতেই পড়ে যাচ্ছে, হাতটাই শুধু গোল গোল করে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, ও ভালোবাসে করুক, ওকে তো শিখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক। আমি তো মনে করি সকলকে রান্নাটা শেখা খুবই দরকার, সকলের জন্যই ভালো। এখন বেজে গেল 2টো বাজে, এই যে বিরিয়ানি দম হচ্ছে, আর আমার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ছাদেটা আজকে মেঘ মতো পড়ে গেছে, সকালবেলা রোদ ছিল, এখন আর মেঘ মতো পড়ে গেছে। এখনো কিছুটা জামা কাপড় ছাদে রয়েছে, থাক 1 ঘন্টা পর আবার যেয়ে নিয়ে আসবো। পুরো আজকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, চোখটা যা হচ্ছে, চোখ নিয়ে পুরো অবস্থা খারাপ।
তার মধ্যে একবারে হুড়োহুড়ি করে রান্না বসানো। রবিবার মানেই শুধু সারাদিন হুড়োহুড়ি ছোটাছুটি, ব্যাস আর কিছুই নয়। চলে একটু বসি এখন। আর এখানে দেখো দম দেওয়া হয়ে গেছে, তখন 2:30টার বেশি হয়ে গেছে, বিরিয়ানি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এই যে রেডি হয়ে গেছে বিরিয়ানি আমাদের, চলো আমরা বিরিয়ানি খেয়ে নিই। দেখো ছেলে এখন এসেছে ছাদে ঘুড়ি ওড়াতে, উড়াতে পারে না, ব্যাট বলটাও নিয়ে এসেছে। এখন থেকে এই যে সব লোকেদের ছাদে সবাই ঘুড়ি ওড়াচ্ছে। অনেক দিন থেকেই ঘুড়ি ওড়ানো আরম্ভ হয়ে গেছে। এই তো মকর সংক্রান্তিতে তো ঘুড়ি ওড়ানো হবে আমাদের এখানে। আর এই যে ছেলে বায়না করছিল, এসেছে ওই পাশের বাড়ি ওরা ওড়াচ্ছে, একটা বাচ্চা আছে। আর আমিও সবসময় নিচেতেই থাকে, ওই জন্য ভাবলাম একটু ওপরে নিয়ে যাই। রবিবার এখন তাই 4:30 বেজে গেল। 4:30 মানেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবার আজ একটু মেঘলা করে আছে, আরোই বেশি সন্ধ্যা হয়ে গেছে। ওড়াতে পারবে না, শুধু এই দেখো না, দেখ এইদিকে সাইডে রাখ, ওইটা সাইডে নিয়ে এরম ওরা ছোট 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 না রে একটুখানি। হ্যাঁ ওটা ওটা ওইটা ওঠা, ওইরকম করে ছুটলে হবে নাকি? হ্যাঁ এরম করে, বাট তোর দ্বারা হবে না। আরে ঘুড়িটাকে তুলে ছুটবি তো। হয়ে গেছে ঘুড়ি ওড়ানো, আবার এখন ব্যাট বল বার করছে। ঘুড়ি ওড়াতেই পারেনি, ঘুড়িটাকে ছিঁড়ে ফেললো। তুই কর। আরে এটা করতে পারছি না। কেন তুই লাগাতে পারিস না নাকি? ঘরে তো লাগাস। হ্যাঁ ঠিক করে ধর, ওরকম করে না। হ্যাঁ আবার, হ্যাঁ আবার ব্যাট বেঁকে ঘুরে যাচ্ছে কেন? হ্যাঁ একটা ব্যাটও এখনো পর্যন্ত খেলতে শেখেনি। ব্যাটটাকে ঠিক করে ধর। হ্যাঁ আস্তে আস্তে। এই যে দেখো মা ছেলে খেলা হচ্ছে, ছেলেকে খেলাচ্ছি আর এমন চিল্লাচ্ছি ওর ওপরে, সেইটা তোমাদেরকে ভয়েসে দিতে পারলাম না। পুরো রেগে ফায়ার হয়ে গেছি, এতবার করছি, একটা বল এনে দিচ্ছে না, মারতে পারছে না। আমি পুরো রেগে যাচ্ছি যে তুই কি কিছু করতে শিখবি না ভালো করে, না কিছু খেলতে পারিস কিছু। আর আমাদেরও দোষ বলতে পারো, আমারও কিছুটা ছেলেটাকে যদি প্রথম থেকে খেলাতাম এরকম হতো না, ছেলেটা ভালো করে খেলতে শিখতে পারতো। যাই হোক, এবার ভেবেছি যখনই ছুটি থাকবে ওকে নিজের ছাদে খেলাবো। আর ওই সাইকেলটা ঠিক করা হচ্ছে না, সাইকেলটা ছাদেই পড়ে আছে, সাইকেলটা ঠিক করিয়ে নিয়ে এই শীতের সময় ওকে স্কুলে বা টিউশনে সাইকেলটা নিয়ে যাওয়ার জন্য। এই বাচ্চা ছেলেগুলো কত সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে, আর আমাদের বুদ্ধুরামটা পারে না, ব্যাটই ধরতে পারে না ঠিক করে, আবার কি খেলবে ও। দে আমাকে একটু জল দে, জল খাই। दोनों हाथ छोट छोट। हो गया। লক্ষ্মী ঠাকুর যাচ্ছে। সকালবেলা তো আর পুজো টুজো দেখানো হয়নি, যে সন্ধ্যেবেলা ছেলেকে ছাদ থেকে নিয়ে এসে এই যে ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এই যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের সেবাটা তুললো, ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই, নাহলে আবার ভুলে যাব। চলো।